আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোতে যদি কাউকে ব্লক দিয়ে থাকেন সেই আইডিগুলা খুঁজে বের করে কিভাবে আনব্লক করবেন। তো ভিউয়ার্স, আমরা অনেকেই আছি যে ইমো থেকে বিরক্ত হয়ে কিংবা রাগ করে আমরা ব্লক করে দিয়ে থাকি। এখন আপনার সেই রাগ ভেঙে গেছে কিংবা আপনি চাইতেছেন সেই ব্লক করা ইমো আইডি আনব্লক করার জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব কিভাবে ইমোতে ব্লক করা আইডি আনব্লক করবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকে আছেন কিন্তু ইমো আইডি ব্লক করার পর সেই আইডিগুলো খুঁজে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সেই আইডিগুলো খুঁজে বের করে আনব্লক করতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমোতে। তো ইমোতে চলে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য প্রথমত আমি একটি ইমো আইডি ব্লক করব। ব্লক করার পর সেই আইডিটা আবার আনব্লক করে দেখাবো। তো দেখেন, সবার উপরে আমার এই রবিউল নামে যে আইডিটা আছে ইমো আইডি, এই আইডিটা আমি এখন ব্লক দিব। ব্লক দেওয়ার পর সেটা আবার আনব্লক করে দেখাবো। তো ব্লক দেওয়ার জন্য দেখেন উপরে 3 ডট মেনু আছে, সেই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর তারপরে দেখেন এই প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম। তো প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখেন 3 ডট মেনু আছে, এটার উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন নিচে ব্লক নামে লেখা আছে, এই বাটনটা যদি আমি অন করে দিই তাহলে এই আইডিটা কিন্তু এই জায়গা থেকে চলে যাবে। দেখেন ব্লক নামে লেখা আছে, এটার উপর আমি ক্লিক করে দিলাম। তো এই আইডিটা কিন্তু আমার এই জায়গা থেকে চলে গেছে, ঠিক আছে। তো এই আইডিটা কোথায় চলে গেছে, কোথা থেকে আনব্লক করতে হয় সেটা এখন আমি দেখিয়ে দেব। তো দেখেন, আনব্লক করার জন্য কি করতে হবে, উপরে দেখেন প্রোফাইল লোগো আছে, এই প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। দেখেন প্রোফাইল লোগো আছে, প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো তারপর দেখেন এই জায়গা থেকে আপনারা কী করবেন, ব্লক লিস্ট নামে যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি যে আপনার ইমো থেকে এ পর্যন্ত কাকে কাকে ব্লক দিয়েছেন, কোন কোন আইডি ব্লক দিয়েছেন, সেই আইডিগুলো কিন্তু এই জায়গা থেকে আপনাদের শো করবে, ঠিক আছে। দেখেন এই জায়গা থেকে কিন্তু সেই আইডিগুলো শো করবে। তো আপনি যে আইডিটি আনব্লক করতে চাইতেছেন সেই আইডিটি এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো দেখেন, আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য কিন্তু একটি আইডি ব্লক করে দেখাইছিলাম। তো দেখেন এর নিচে এই যে রবিউল নামে যে আইডিটা আছে সেই আইডিটা কিন্তু আপনাদেরকে ব্লক করে দেখাইছিলাম। এখন আমি এই আইডিটি আনব্লক করে দেখাবো। তো আনব্লক করার জন্য আপনাদের এই জায়গা থেকে কী করতে হবে, দেখে নিন এই আনব্লক নামে যে লেখাটা আছে এই আনব্লক লেখার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো আনব্লকের উপর ক্লিক করার পর দেখে নিন আনব্লক নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে একটা কথা আছে, আপনি যে আইডিটা আনব্লক করতে চাইতেছেন সেই আইডিটা প্রথমত নাম কিন্তু আপনাদের এক জায়গায় লিখে নিতে হবে কিংবা আপনাদের মুখস্থ করতে হবে। কারণ আপনি যে আইডিগুলো ব্লক করছেন আরও আগে সেই আইডিগুলো কিন্তু আপনার সামনে নাই। তো আপনি সেই ক্ষেত্রে আইডিগুলো খুঁজে বের করতে অনেক ঝামেলা হতে পারে। তার জন্য আপনি যে আইডিটা আনব্লক করবেন সেই আইডির নামটা আপনারা এক জায়গায় লিখে রাখবেন কিংবা আপনি মুখস্থ করে রাখবেন, ঠিক আছে। তো তারপরে দেখে নিন আনব্লক নামে লেখা আছে, আনব্লক নামে এই লেখার উপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এই আইডিটা কিন্তু এই জায়গা থেকে আপনারা মেসেজ করতে পারবেন, ঠিক আছে। তো মেসেজ করতে পারবেন। তো আপনি যদি একবার এই জায়গা থেকে আপনারা ব্যাগে আসেন, পরবর্তী কিন্তু ঢুকলে এই আইডিটা খুঁজে পাবেন না। তো আপনি যে আইডিটা আনব্লক করবেন সেই আইডির নামটা মনে রাখলে তাহলে আপনার সুবিধা হবে। দেখেন আমি যে আইডিটা আমি আনব্লক করছি সেই আইডির এখন খুঁজে বের করব আমার ইমো থেকে। দেখেন এই রবিউল নামে কিন্তু এই আইডির এই জায়গায় নাই, ঠিক আছে। তো রবিউল নামে যে আইডিটা আমি খুঁজে বের করবো কীভাবে, এই জায়গা থেকে দেখে নিন সার্চ বক্স আছে, এই সার্চ বক্সের উপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এই জায়গায় আপনি যে আইডি আনব্লক করছেন সেই আইডির নামটা
লিখে দিলেই কিন্তু এই জায়গা থেকে আপনারা খুব সহজেই খুঁজে পাবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখেন আমি কিন্তু এই রবিউল নামে যে আইডিটা আছে সেই আইডিটা কিন্তু ব্লক দেওয়ার পর আবার আনব্লক করছি, করার পর কিন্তু আমি সামনে কিন্তু খুঁজে পাই নাই। আমি সার্চ বক্সে এই আইডির নামটি লিখে এই জায়গায় কিন্তু এখন এই রবিউল নামে এই আইডিটা আমার সামনে আইসা পড়ছে। আপনি যে আইডিটা আনব্লক করবেন সেই আইডির নামটা প্রথমত আপনাদের মনে করে রাখতে হবে, কোনো জায়গায় লিখে রাখতে হবে। ঠিক আছে, তারপরে আশা করি আপনারা আনব্লক করা আইডিটা খুব সহজে খুঁজে পাবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইমোতে ব্লক দেওয়া নম্বরগুলো আনব্লক করতে হয়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।